এটা আমার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন কয়ের পার্ট 4 নাম্বার ভিডিও। ঠিক আছে, দেখো পার্ট 3তে আমরা মান 3 সব কিছু সব করলাম। এখন মান 4-এর যাচ্ছে বর্ণনামূলক প্রশ্নাবলী থেকে শুরু করব। 1 নম্বর দেখো, 1 নম্বর দেখো, ইন্ডিকেশন অফ dx 1 প্লাস x স্কোয়ার আন্ডার রুট tan ইনভার্স x প্লাস 4। দেখো এবার থেকে না এবার অঙ্কগুলো একটু বড় বড় হবে, তার জন্য আমরা এই ধরিটা এখানে লিখব। ক্লিয়ার? তাহলে ধরি তোমরা সবাই ডান দিকে লিখবে। কি ধরবো দেখো, tan ইনভার্স x সমান z, সরি সম্পূর্ণ ধরে নি, আন্ডার রুট প্লাস 4 ইকুয়াল টু জেড। তাহলে ওইদিকে গেলে কি হবে, জেড স্কোয়ার, তাহলে tan ইনভার্স x প্লাস 4 ইকুয়াল টু জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা করলে কি আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা করলে 0 আর ডিএক্স এক্সের জন্য 2z dz। ঠিক আছে, দেখো সমান সমান এর সম্পূর্ণ মানে কি জানি আমরা, 2z dz লিখলাম। আর এটা সম্পূর্ণ মানে কি জানি, জেড, জেড আর জেড কাটলাম, তাহলে 2 বাইরে আসলো, জেড সরি ডিজেড, তাহলে 2z প্লাস সি সমান জেডের মান কি বসালাম, কি ধরেছিলাম আমরা, tan ইনভার্স x প্লাস 4 প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর তোমাদের যদি পিডিএফ এর দরকার হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও। নাম্বার 2, अंडर रूट 2 प्लस साइन 3 थीटा इंटू कस 3 थीटा डी थीटा। क्लियर? देखो এবার ধরি, কি ধরবো দেখো, अंडर रूट 2 प्लस साइन 3 थीटा इक्वल टू जेड ধরলাম, সমান এই রুটটা যাবে ওইদিকে স্কয়ার হয়ে যাবে, 2 প্লাস সাইন 3t সমান 2 জেড স্কয়ার, আর এটাকে ইন্টিগ্রেশন করলে এটা 0 হবে, এটা করলে cos 3 থিটা, আর 3 টা করলে 3 আসবে, 3 সামনে লিখে দিচ্ছি। তাহলে টি ডিটি 2z dz সমান এখানে 3 নাই কোনো, তো 3টাকে ওইদিকে ফেলে দিব, তাহলে cos 3t dt সমান 2z dz বাই 3। ঠিক আছে, এ সমান সমান এ সমান কি ধরলাম, z, এ সমান মানে কি, এটা মানে কি 2z dz বাই 3। তাহলে কনস্ট্যান্টগুলো বাইরে ফেলতে, 2/3 বাইরে আসলো, জেড 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 স্কোয়ার ডিজেড, তাহলে জেড স্কোয়ার করলে কি হয়, জেড স্কোয়ার করলে জেড কিউ বাই কিউ প্লাস সি সমান 2/9, আর জেড এর মানে কি রুট টাওয়ার 2 প্লাস সাইন 3t তার পাওয়ারে কিউ প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? টুটা হলো, দেখো 3 নাম্বার 3 এটা স্টার মারা আছে, ইন্ডিকেশন অফ tan কিউ 2x sec 2x dx, ওটাকে আমরা tan স্কোয়ার 2x ইন্টু tan 2x sec 2x dx দিতে পারি। তোমরা বলবে হ্যাঁ দেখো, কারণ কিউকে আমরা 2 আর 1 আকারে ভাঙাতে পারি। এবার tan কি কে ধরবা বললো, sec ধরা যায় না, sec tan আছে, তাহলে এটাকে আমরা sec এর মধ্যে ফর্মুলা ফেলে দিই, তাহলে কি হবে sec স্কোয়ার মাইনাস sec স্কোয়ার, ফর্মুলা কি আছে দেখো, ফর্মুলা হলো sec স্কোয়ার x tan স্কোয়ার x ইকুয়াল টু 1, তাহলে এটা ওইদিকে গেলে এটা এদিকে আসবে, sec স্কোয়ার x 1 মাইনাস 1 tan ইনভার্স x, এটার ফর্মুলা। তাহলে এখানে sec স্কোয়ার 2x মাইনাস 1 এর মানে এটা, মানে এটা ভাঙিয়ে নিই, তাহলে কি আগে সেকটা লিখবো,
sec 2x tan 2x dx সমান, এবার দেখো এখানে ধরে নিচ্ছি, ধরি কি ধরবো, sec 2x z, এটা করলে কি আসবে, sec sec কে করলে কি হয় ডেরিভেটিভ sec tan হয়, তাহলে tan x, তাহলে 2x করলে কি 2 2 সামনে লিখলাম z dz, তাহলে 2টা ওইদিকে ফেলে দিব, 2 এখানে নাই, তাহলে sec 2x tan 2x সমান dz বাই 2, ঠিক আছে, সমান, এটা মানে কি z স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস 1 দিলাম, এটা মানে এর সম্পূর্ণ মানে কি আছে dz বাই 2, তাহলে কনস্ট্যান্ট বাড়ি ফেললাম, তাহলে জেড স্কোয়ার 1 মাইনাস 1 ডিজেড, এটা করলে কি আসবে, জেড স্কোয়ার করলে কি আসবে, জেড স্কোয়ার করলে জেড কিউ বাই 3 মাইনাস 1 করলে জেড, এবার মান বসিয়ে দাও 1/2 প্লাস সি লিখে দাও, এবার জেড মানে কি ধরলাম সেক স্কোয়ার, তাহলে কিউ আছে সেক কিউ 2x বাই 3 আছে 3 মাইনাস জেড মানে সেক 2x প্লাস সি, তাহলে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নাম্বার 4, নাম্বার 4 x এর পাওয়ার 5 রুট ওভার 1 প্লাস এক্স ডিএক্স, সরি এক্স কিউ, হ্যাঁ, সমান, এটাকে আমরা এক্স কিউ এক্স স্কোয়ার ডিএক্স লিখতে পারি, রুট ওভার 1 প্লাস এক্স কিউ, ধরি রুট ওভার 1 প্লাস এক্স কিউ ইকুয়াল টু জেড ধরলাম, এবার রুট যাবে ওইদিকে গেলে জেড স্কোয়ার, ইন্টিগ্রেশন করে ডেরিভেটিভ করে নিব, তাহলে 0, এটা 3x স্কোয়ার ডিএক্স 1 2z dz, এখানে 3 নাই 3 ওখানে নাই, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান 2z dz বাই 3 সমান, তাহলে এটা মানে কি, এটা মানে এদিকে গেল এদিকে, তাহলে এক্স কিউ সমান জেড স্কোয়ার মাইনাস 1, এখান থেকে, তাহলে এটা মানে জেড স্কোয়ার মাইনাস 1, এটা সম্পূর্ণ মানে কি আছে 2z dz বাই 3 বাই সম্পূর্ণ মানে জেড, এই জেড আর জেড কাটলো, আর যেটা কনস্ট্যান্ট মানে 2/3 বাইরে আসলো, বাঁচলো কি জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড, এটা করলে কি আছে 2/3 আছে এখানে, এটাকে করলে জেড কিউ বাই 3 মাইনাস 1 করলে জেড প্লাস সি, দেখে ঠিক আছে, সমান মানটা বসিয়ে দাও 2/3 জেড জেড মানে কি আন্ডার রুট 1 প্লাস এক্স কিউ তার হল কিউ বাই 3 প্লাস সরি মাইনাস 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 হলো মাইনাস 1 জেড জেড মানে রুট ওভার 1 প্লাস এক্স কিউ, এটা প্লাস সি, ঠিক আছে, এটা হলো আনসার। ঠিক আছে বন্ধুরা, ক্লিয়ার হলো। নেক্সট দেখো 6 নাম্বার, tan x বাই log ব্র্যাকেটে cos x dx, এটা ক্লিয়ার আছে, ধরি লগটাকে ধরবো, log cos x সমান z, বা এটা করলে কি আসবে 1/log x মানে 1 cos x ইন্টু cos করলে মাইনাস সাইন x dx সমান dz সমান মাইনাস সাইন বা cos মানে কি tan x dx সমান dz, ওখানে মাইনাস নাই তো মাইনাস ওদিকে ফেলে দিব, tan x dx সমান মাইনাস dz সমান, তাহলে tan x dx মানে কি জানলাম মাইনাস dz সমান বাই এটা মানে কি z মাইনাস dz বাই z সমান মাইনাস এটা কি log z প্লাস c, z মানে কি মাইনাস log z মানে কি ধরলাম log ব্র্যাকেটে cos x প্লাস c, এটা হলো অ্যান্সার, ঠিক আছে।
7 নম্বর দেখো, 7 নম্বরে cot x log sin x, এইভাবে আমরা একটা অঙ্ক আগেও করেছিলাম পার্ট 3 ভিডিওতে, আর এখনই করলাম দেখো 6, আর এটা সেম টু সেম, ঠিক আছে, সেম অ্যাজ নাম্বার 7। হ্যাঁ, এটা তোমরা এটা হোমওয়ার্ক নিজে করবে, হোমওয়ার্ক ক্লিয়ার। হ্যাঁ দেখো 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা, 8 নম্বর কি আছে, sec x dx বাই log tan x প্লাস sec x, ঠিক আছে। এবার কি ধরবো এটাকে, এটাকে যদি log of tan x প্লাস sec ধরে নিই, তাহলে আমাদের কি হবে দেখো, ধরি log tan x প্লাস sec x equal to z, ঠিক আছে, সমান মানে ইন্টিগ্রেশন করলে কি হয়, 1 বাই log tan x প্লাস sec x, আবার এটা করলে কি হয়, মানে এটা অ্যাঙ্গেলটা করলে কি হয়, tan করলে কি হয় sec স্কোয়ার x প্লাস এটা করলে sec x tan x, sec x tan x dx সমান dz, অথবা এখান থেকে sec যদি কমন নাও তাহলে কি আসবে দেখো, sec x বাঁচলো কি sec প্লাস tan x বাই sec x প্লাস tan x সমান সমান dz। দেখো এটা আর এটা কাটবে, বাঁচবে কি sec x dx সমান dz, ক্লিয়ার। তোমরা এই জিনিসটাকে ডান দিকে লিখবে, ঠিক আছে, এই যে লিখলাম ধরিটাকে ডান দিকে লিখবে, বেটার হবে, আমার জায়গার শর্টের জন্য বাঁ দিকে লিখছি, সমান এটা মানে কি ডিজেড, ডিজেড বসলাম, এ সমান মানে কি জেড, তাহলে কি লগ জেড প্লাস সি সমান এর জেডের মানে কি জানি, লগ মড কি লগ টেন এক্স প্লাস সেক এক্স মড ক্লোজ প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো 9 নম্বর, দেখো 9 কি আছে, integration of sin 6x minus sin 2x by cos 6x minus cos 2x dx। দেখো এগুলো ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম আমি, sin c minus sin d সমান 2 cos sin cos c plus d by 2 sin c minus d by 2, আরটা যে cos c minus cos d 2 sorry minus 2 sin c plus d by 2 sin c minus d by 2, এটা দুটাতে সাইন আছে, দুটাই সাইন, ঠিক আছে। তারপর দেখো তারপরে দেখো এখানে এই ফর্মুলা বসাবো, এখানে দেখো সি মাইনাস ডি, তার কোনটা বসাবো এটা, তাহলে 2 cos cos c প্লাস ডি মানে cos c প্লাস ডি মানে 6x প্লাস 2x বাই 2, তারপর সাইন c মাইনাস ডি বাই 2 বাই
ডিএক্স। এটা কি সাইন সি প্লাস ডি একই তো নাকি, হ্যাঁ, বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। দেখো এটা আর এটা কাটবে সমান, বাঁচবে কি আর টু কাটবে। দেখো কস বাই সাইন মানে কট, আর দেখো 8x বাই 4 2 8x বাই 2 ডিএক্স সমান, তাহলে এটা 2 কাটবে 4, তাহলে কট 4x ডিএক্স সমান, এটা করলে এখানে মাইনাস হতো, এটা মাইনাস সামনে আসবে মাইনাস, এটা করলে কি লগ মড অফ সাইন 4x প্লাস সি আর নিচে 1/4, এটা অ্যান্সার। ঠিক আছে, আর এখানে এটা ফর্মুলা আছে, যদি কটকে করো কট এক্স ডিএক্স সমান লগ সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? দেখো এবার 10 নম্বর কি আছে। 10-এ ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই কসেক 4x মাইনাস কট 4x সমান, এটাকে ভাঙিয়ে নাও, ডি এক্স বাই এটা মানে কি 1 বাই সাইন 4x মানে সেটা মানে কি কস বাই সাইন। ক্লিয়ার? সমান, এটাকে এলসিএম করলে উপরে পাঠাই দাও, তাহলে কি সাইন চলে যাবে উপরে, সাইন 4x আর নিচে বাঁচবে কি 1 মাইনাস কস 4x ডিএক্স। ক্লিয়ার? দেখো এটা কি হবে, এটাকে ফর্মুলা ফেলে দাও, সাইন 2 থিটা মানে 2 সাইন 2 থিটা মানে 2x কস 2x ডিএক্স বাই এটা হলো কি 1 মাইনাস কস 4x আছে, এটাকে 2 সাইন স্কোয়ার 2x করতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে দুটো ছিল, একটা কাটলাম আর এখানে একটা কাটলাম, 2 আর 2 কাটবে, তাহলে আবার কস বাই সাইন মানে কি কট 2x ডিএক্স আবার একই সমান, এটা হলো কি লগ মড অফ সাইন 2x প্লাস সি আর বাই 2, এটার আনসার। ঠিক আছে, কিছু করিনি, বাস এটার ফর্মুলা ফেললাম আর এটার ফর্মুলা ফেললাম, এটা কাটলো, যে বাঁচলো ওটা কট বাঁচবে, আর কটে করলে লগ সাইন আসে, আর যে যে অ্যাঙ্গেলে যে থাকে ওটা নিচে চলে আসে, বাস। ক্লিয়ার? এবার দেখো 11 মানে সেকেন্ড লাস্ট, ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx বাই এ স্কোয়ার সাইন এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো আমাদের এটা কি করা যায়, এটাকে ধরে নাও, কি ধরবা, এটাকে ধরে নাও, ডান দিকে ধরে নাও, তাহলে এ স্কোয়ার সাইন এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স সমান জেড। এটাকে ইন্টিগ্রেশন করলে কি আছে, এ স্কোয়ার থাকবে, আর এটা করলে 2 সাইন, সাইন করলে কস প্লাস বি স্কোয়ার আর 2 কস এক্স, আর কস করলে মাইনাস সাইন এক্স মাইনাস, ঠিক আছে, ডিজেড, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও ডিএক্স। অথবা এবার দেখো 2 সাইন এক্স আছে, এখানে কমন নিয়ে নিই, তাহলে বাঁচবে কি 2 সাইন এক্স কস এক্স কমন নিলাম, তো বাঁচলো এ স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে সামনে, তো মাইনাস বি স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এটা মানে কি জানি সাইন 2x, এটা মানে এটাকে ওদিকে ফেলে দাও, তাহলে ডিএক্স ডিজেড বাই, আর এটা হলো নিচে চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ডিজেড তো সমান সমান, দেখো এই যে এটা মানে কি আছে, ডাবল দিলাম, এটা মানে কি আছে ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ সম্পর্ক মানে কি আছে জেড, তাহলে এ কনস্ট্যান্ট আসলো বাইরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
তাহলে বাঁচলো কি ডিজেড বাই জেড সমান 1/a² মাইনাস b²। এটা মানে লগ মড অফ জেড প্লাস সি। জেডের মানটা বসিয়ে দাও এখানে 1/a² মাইনাস b² লগ মড মড ওটা মানে জেড মানে কি a², এই যেটা a² সাইন স্কোয়ার এক্স প্লাস b² কস স্কোয়ার এক্স, নট ক্লোজ। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আজকের 12 দেখো কি আছে। 12তে আছে tan x sec স্কোয়ার এক্স ডিএক্স বাই √a² প্লাস b² tan স্কোয়ার এক্স। তাহলে দেখো এটাকে এদিকে ধরি, ধরো 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 এটা ধরলাম, ধরি তাহলে কি ধরবো √a² প্লাস b² tan স্কোয়ার এক্স সমান জেড। তাহলে অথবা a² প্লাস b² tan স্কোয়ার এক্স সমান z²। এটা করো a² মানে এটা 0 হয়ে গেল। তাহলে এখানে লিখে দাও, তাহলে এটা 0, এটা হলো b² মানে থাকলো এখানে। আর tan স্কোয়ার করলে কি হয়, আগে 2 tan হয়, আবার tan করলে কি হয় sec² হয়। ক্লিয়ার, dx সমান 2z dz। দেখো a2 আর a2 কাটলাম, বাঁচবে কি এখানে দেখো b আছে না, তো বাকি tan আর sec² আছে, তো এটাকে রাখো tan sec² dx সমান z dz বাই b²। ঠিক আছে, এটা হলো মান সমান, এই যে মান বসিয়ে দাও এখানে। ওহো, মান বসিয়ে দাও। এটা সম্পূর্ণ মানে কি জানি, সম্পূর্ণ মানে এই যে এটা। ঠিক আছে, তাহলে জেড ডিজেড, আর এটা মানে জেড। ওহো দেখো, এটা মানে জেড ডিজেড বাই b² বাই এটা মানে কি জেড। দেখো এই জেড আই জেড কাটবে, বাঁচবে 1/b² ডিজেড। ক্লিয়ার, 1/b² জেড প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দাও, তো 1/b² জেড মানে কি √a² প্লাস b² tan স্কোয়ার এক্স প্লাস সি। এটা হলো অ্যান্সার। তো আজকের মতো এটাই, আর দেখা হচ্ছে পার্ট 5 ভিডিওতে।